কিউপিড ও সাইক। বলা হয় ভালোবাসা অন্ধ, যদিও যারা ভালোবাসা নামে নদীতে ডুব দিয়েছে তারা কিন্তু অন্য কথা বলে ভালোবাসা তাদের চোখ খুলে দিয়েছে, চরিত্রে দৃঢ়তা আর হৃদয়কে নির্মল করেছে। হ্যাঁ, ভালোবাসা বড়ই অদ্ভুত জিনিস, কিন্তু জীবনের থেকে বেশি অদ্ভুত নয়। সাইক সাইক, যেটা এক কিশোরী আর তার রাজপরিবার খুব শীঘ্রই বুঝতে পারবে। ও, আমার মেয়েরা কোথায় গেল? আমরা এখানে, বাবা। কিন্তু তোমাদের বোন কোথায়? ও, সাইক, ও তো পছন্দের একটা ছেলের সঙ্গে হাঁটতে গেছে। ও, দারুণ খবর। বোধহয় এই ছেলেই সেই ব্যক্তি হতে চলেছে। আমার সেটা মনে হয় না, বাবা। কেন এরকম বলছো? তোমরাও তো নিজেদের পছন্দের রাজকুমারকেই বিয়ে করেছো, তাহলে ওর ক্ষেত্রে এর ব্যতিক্রম হবে কেন? ও অনেক বেশি সুন্দরী, পুরুষরা ভাবে ওকে ধরে রাখতে পারবে কিনা। হ্যাঁ, এমনকি এটাও বলা হয়েছে ও সৌন্দর্য দেখে ভেনাসও হিংসে করে। আহ, সৌন্দর্যের দেবীও হিংসে করে? সত্যি? হিংসে? আচ্ছা, তাই নাকি? বাজে কথা। তাই তো মনে হয় দেবী। আর তোমার মতটা কি? ও কি বেশি সুন্দরী? আমি দেখতে চাই। ছেলেকে ডাকো, অবশ্য যদি ওকে জেগে থাকতে দেখো। মা, তুমি ডেকেছিলে? আচ্ছা শোনো, তোমার জন্য একটা কাজ আছে, খুব গুরুত্বপূর্ণ একটা কাজ। যত দিন গেল আশপাশের শহর থেকে সবাই বিখ্যাত সাইকের এক ঝলক দেখার জন্য আসতে লাগলো। সকলের এই মনোযোগ ভেনাসকে আরো রাগিয়ে তুলল। সে মনে করত সে একমাত্র সেই মনোযোগের অধিকারী। সে খুব সহজ একটা উপায় বের করল। যেহেতু সে জানত কিউপিডের তীর আনন্দ ও দুঃখের মধ্যে যে কোনো একটা বয়ে আনতে পারে, সে তার ছেলেকে প্রিয় সাইককে আহত করার নির্দেশ দিল, যাতে সে মনুষ্য জগতের সবচেয়ে ঘৃণ্য ও ভয়াবহ প্রাণীর ভালোবাসায় হাবুডুবু খায়। কিন্তু সহজ প্ল্যানও অনেক সময় উল্টে যায়। এখনো আমার ছেলের কোনো খবর আসেনি? না সুন্দরী, আমরা সব জায়গায় খুঁজে দেখেছি, কিন্তু কিছু পাইনি। যারা নিজে থেকে হারিয়ে যেতে চায় তাদের কখনো খুঁজে পাওয়া যায় না। বোঝা গেল সে কাজ করতে ব্যর্থ হয়েছে। এবার সবকিছু আমার নিজের হাতে নেওয়ার সময় হয়েছে। হ্যাঁ আমার প্রিয় সাইক, এবার তোমার আরাম করার সময় হয়েছে। আজ রাতের পর আর কোনো পুরুষের চোখ তোমার উপরে পড়বে না। সেদিনের পর আর কোনো পুরুষ সাইককে বিয়ে করার জন্য এলো না। এমনকি তাদের বিখ্যাত শহরও সবাই পরিত্যাগ করায় খুব খারাপ সময়ের মধ্যে দিয়ে যেতে লাগলো। দোকান বন্ধ হয়ে গেল এবং ব্যবসায়ীরা আরো ভালো কিছু করার আশায় অন্য জায়গায় চলে গেল। ভেনাসের মন্ত্র এতটাই শক্তিশালী ছিল যে পুরুষ এবং মহিলা উভয়ই অভিশপ্ত হওয়ার ভয়ে তার থেকে মুখ ফিরিয়ে নিতে লাগলো। রাজা ও রানী তাদের মেয়ের এরকম দুর্দশা থেকে মুক্তি দেওয়ার জন্য অনেক দূরদেশে পাড়ি দিল। আপনি কি এ ব্যাপারে নিশ্চিত? পাতারা কখনো মিথ্যে বলে না। রাজকন্যার কখনো কাউকে বিয়ে করা উচিত নয়। তাকে এমন একজনের হাতে তুলে দিতে হবে যে ভুলন্ত পাহাড়ে তার জন্য অপেক্ষা করছে। সে এমন কেউ যাকে মানুষ ও দেবতা উভয়ই ভয় করে, বুঝলি? এটা হতে পারে না। আমাকে ক্ষমা কর সোনা।
আমরা এখন কি করব? ওকে পাহাড়ের চূড়ায় নিয়ে যাও। ওর হবু বর ওর কাছে আসবে আর ওকে নিজের স্ত্রী হিসেবে গ্রহণ করবে। কিন্তু আমরা তাকে চিনব কিভাবে? তাকে চেনা খুব কঠিন নয়, কারণ সে একটা ড্রাগন। এটা হতে পারে না, এটা সত্যি নয়। সাইক, তুমি এ কি করছো? তুমি কোথায় যাচ্ছ? এটা শুধু আমারই দোষ যে দেবতা রুষ্ট হয়েছেন। আমাকে যেতে দাও বাবা। সাইক, না, দাঁড়াও। আমি যদি তার কাছে চলে যাই তাহলে হয়তো শহর আবার আগের মতো হয়ে যাবে। এমন করো না। আমাকে তোমার যেতে দিতেই হবে বাবা। এই বলে সাইক দৌড়তে লাগলো। সে ততক্ষণ দৌড়তে লাগলো যতক্ষণ না তার পা ক্লান্ত হয়ে পড়ে। কিন্তু ভাগ্য তার পিছু ছাড়ে না, হস্তক্ষেপ করে। তুমি এত হতাশ কেন? আমি কি বলছো? দেখে যতটা মনে হয় সবটা তত খারাপ নয়। কি? কোথায়? আর আপনি কে? আমাকে জেফার বলেই চেনে, পশ্চিমের হাওয়া। ধন্যবাদ, এটা বেশ ভালো লাগছে। তোমাকে স্বাগত জানাই। তুমি তৈরি? তৈরি? কিসের জন্য তৈরি? আমার প্রভুর সাথে দেখা করার জন্য। আপনার প্রভু? আমি ভয় পেও না, তোমার ওখানে কোনো বিপদ হবে না। এটা কি? হ্যালো? যা কিছু দেখতে পাচ্ছ সব তোমার, কোমল রাজকন্যা। কোনো কিছুকে ভয় পেও না, শুধু আদেশ করো, আমরা তোমার সেবার জন্য রয়েছি। আমরা? দয়ালু আত্মারা যুবতী রাজকন্যাকে তার নতুন প্রাসাদ ঘুরিয়ে দেখালো। তাই সে ভাবল তার বর কোনো রাক্ষস নয়, বরং সে এক আশ্চর্য ব্যক্তি, যে ব্যক্তি আত্মাদের মতো অদৃশ্য হয়ে রয়েছে। যখন রাত্রি হলো, সে এসে হাজির হলো। একমাত্র তার গলার স্বর, ঈশ্বরের মতো সুন্দর সেই আওয়াজ, একমাত্র সেটাই শুধু সে চেনে। কখনো কখনো সে দিনের বেলা তার সাথে থাকার অনুরোধ করত, যাতে সে তার মুখটা দেখতে পায়, কিন্তু এতে সে রাজি হতো না। আমাকে অবিশ্বাস করো না প্রিয় সাইক, শুধু বিশ্বাস করো যে আমি তোমার কাছ থেকে শুধু ভালোবাসা চাই। অনেকদিন পর্যন্ত সাইক সবকিছু ভুলে থাকলো, কিন্তু সময়ের সাথে সাথে তার বাবা মা আর বোনেদের কথা মনে পড়তে লাগলো। সে জানতে চাইতো তারা কি তাকে ততটাই মনে করে যতটা সে মনে করে। এক রাত্রে সে খুব একা বোধ করতে লাগলো। সে তার বরের কাছে অনুরোধ করলো যাতে তার বোনেদের সঙ্গে দেখা করতে দেয়। সে চুপ করে থাকলো, কিন্তু কোনো অনুরোধ ফেলে দিল না। পরের দিন জেফার তার জন্য একটা উপহার পাঠালো। আমি তোমাদের দুজনকে খুব মিস করেছি। তোমার কাছ থেকে এতদিন কোনো খবর না পেয়ে আমরাও খুব অবাক হয়েছিলাম। হ্যাঁ, আমরা ভাবছিলাম তোমার সাথে খারাপ কিছু ঘটেছে। ভয় পাওয়ার কিছু নেই, আমি ভালো আছি। কিন্তু তুমি খুশি? নিশ্চয়ই। কেন বলো তো? তোমাকে দেখে একা মনে হচ্ছে। কিন্তু যে বর এত কিছু দিতে পারে, আমি নিশ্চিত সে তোমাকে একা রাখবে না, তাই না সাইক? কিছুদিন পর বোনেরা সাইকের ভালো ভাগ্য দেখে হিংসে করতে লাগলো। তাদের তিক্ততার ফলে তারা সাইককে আর সাইকের সুন্দর জীবনকে নষ্ট করে দেবার প্ল্যান করলো। আমি করব না। আমার প্রিয় বোন, তোমার বর কিরকম সেটা দেখতে তুমি চাও না? অবশ্যই জানতে চাই, কিন্তু আমি ওর ইচ্ছেকে শ্রদ্ধা করি। ও খুব ভালো আর আমাকে খুব ভালোবাসে। তুমি এত নিশ্চিত কি করে? হতে পারে তোমার ড্রাগন বর তোমাকে খাওয়ার জন্য আরো মোটা বানাচ্ছে। না না, তোমরা ভুল বলছো। তাহলে প্রমাণ করো যে তুমি ঠিক আর আমরা ভুল। আজ যখন সে ঘুমোবে তখন একটা ল্যাম্প নিয়ে তার কাছে যেও, নিজের চোখে দেখো। এটা তোমার কাছে রাখো। কি? কেন? আসলে
তুমি যেটা বলছো সেটা সত্যি হলে এটার প্রয়োজন পড়বে না। যদিও আমরা যেরকম জানি সে যদি সেরকম হয় তাহলে এটা ব্যবহার করো, তার সমস্ত সম্পত্তি তোমার হবে। আমি 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 এটা পারবো না। একটু ভেবে দেখো সাইক। যত দিন গেল আর তার বোনেরা যা বলেছে সে ব্যাপারে সাইক যত ভাবতে লাগলো তত তার কাছে সেটা ঠিক বলে মনে হতে লাগলো। অনেকটা অসম্পূর্ণ ধাঁধার খুঁজে পাওয়া টুকরোর মতো, তাই সেটা খুঁজে পেতেই হবে। ও সাইক, তুমি কেন সন্দেহ করলে? আমি 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 যেখানে কোনো বিশ্বাস নেই সেখানে ভালোবাসা থাকতে পারে না। এটা আমি কি করলাম? সাইক তার প্রিয় স্বামীকে কয়েকদিন ধরে খুঁজল, কিন্তু তাকে খুঁজে পাওয়া গেল না। লজ্জিত আর ব্যথিত হয়ে ভেনাসের কাছে যাওয়া ছাড়া তার কাছে আর কোনো রাস্তা ছিল না। আমি আমার স্বামীকে খুঁজছি, আপনার পুত্র। দয়া করে আমাকে সাহায্য করুন। তুমি সেটা কোনোদিনও পাবে না যেটা তুমি খুঁজছো। আমি ওকে ভালোবাসি। ভালোবাসা? তুমি ভালোবাসার ব্যাপারে কি জানো? ওকে ছাড়া আমি আর কিছুই চাই না, আর কিছু অনুভব করি না। আমি নিজে কিচ্ছু না। তুমি একটা অত্যন্ত বোকা মেয়ে, যে কি করতে চায় সেটা সে ঠিক করতে পারে না। ঠিক বলেছেন, আমার এখানে আসাটাই ভুল হয়েছে। দাঁড়াও, তোমার প্রকৃত ভালোবাসাকে খুঁজে পাওয়ার একমাত্র উপায় হল বাধ্য হওয়া এবং সেবা করা। সেবা? 3টে কাজ, 3টে সহজ কাজ। সেগুলো পূরণ করো, তাহলে আমি আমার পুত্রের সাথে কথা বলবো। আমাকে কি করতে হবে? ভালোবাসার যোগ্য হতে অবশ্যই তোমায় কঠোর পরিশ্রম করতে হবে। অতএব তোমাকে কুঠুরির সমস্ত কিছু আলাদা করতে হবে আর পরিষ্কারভাবে 4টে অংশে ভাগ করতে হবে। কি? আমি আমার সারা জীবন ধরে কাজ করলেও এই বিশাল কাজ শেষ করতে পারবো না। তাতে তোমাকে কঠোর পরিশ্রমী হতে হবে। আমি আজ রাত্রের মধ্যেই এটা শেষ দেখতে চাই। আজ রাতে? এটা কিন্তু অসম্ভব। তাহলে প্রুফ করো আমার কাছে, তোমার বরের কাছে তুমি কতটা যোগ্য। সে দেখতে পেল যে তার পাশে সবকিছু শস্য লাইন বরাবর নড়ছে। পিঁপড়েদের একটা বিশাল সৈন্য মাটির থেকে বেরিয়ে আসল আর সমস্ত শস্য আলাদা করতে শুরু করলো। সাইক আর তার ছোট্ট সেনাবাহিনী সারাদিন একসাথে কাজ করে সেই অসম্ভব কাজ শেষ করলো। বিশ্বাসঘাতক মেয়ে। ক্ষমা করবেন, আমি খুব ছটফট করছি। আপনি কি খুশি? খুশি? সেটা অসম্ভব। এটা নিশ্চয়ই আমার পুত্র করেছে, তুমি নও। কিন্তু চিন্তা করো না, খুব শীঘ্রই তুমি কেবল স্মৃতি হয়ে থাকবে। এটা খাও আর ভালো করে বিশ্রাম করো, এটা তোমার দরকার। পরের দিন সকালে ভেনাস সাইককে একটি নদীর ধারে নিয়ে গেল। ওপারটা দেখিয়ে বলল, তুমি কি ওই পাড়ের জঙ্গলটাকে দেখতে পাচ্ছ? হ্যাঁ। ওখানে একদল ভেড়া বাস করে, কিন্তু কোনো সাধারণ ভেড়া নয়। ওদের পশমগুলো সোনার। তোমার ভালোবাসার যোগ্য হতে হলে সাহসী হতে হবে। তোমার পরবর্তী কাজ হলো তোমাকে প্রত্যেকটি ভেড়া থেকে সোনালি পশম এনে দিতে হবে, বুঝলে? শুধু তাদের পশম? ব্যাস এটুকুই? ব্যাস এটুকুই। নিশ্চয় সূর্য ডোবার আগে। তুমি খুব বুদ্ধিমান মেয়ে, সেটা তোমার ইচ্ছে।
সাবধানে নম্র সাইক, ওগুলো সাধারণ ভেড়া নয়। আমি সেটা জানি। যখন সূর্য চরমে থাকে তখন তারা নেকড়ের মতো হিংস্র, কিন্তু যখন সূর্য ডুবতে শুরু করে তখন তারা বিশ্রাম নেয় ও স্বপ্ন দেখে। তখন তোমাকে পার করতে হবে আর তাদের পশম তুলে আনতে হবে ঝোপঝাড়ের মধ্যে দিয়ে। ভেড়ারা যখন ঘুমিয়ে পড়ল তখন সাইক ঠিক সেটাই করলো যেরকম জলের প্রাণী বলেছিল। সে নদী পার করলো এবং নিরাপদে তার প্রয়োজন মতো সমস্ত সোনালী পশম তুলে আনলো। তার হাত ভর্তি পশম নিয়ে নদী পার করার সময় ভেনাস দেখা দিল। এই নিন আপনার সোনালী পশম। কোনো মানুষ এতদিন পর্যন্ত বাঁচতে পারেনি। তুমি নিজেকে প্রমাণ করেছো কঠোর পরিশ্রমী আর সাহসী হিসেবে, কিন্তু দেখা যাক তুমি আগামী কাজের জন্য প্রস্তুত কি না। আমার ভালোবাসার জন্য আমি মরতেও রাজি। ঠিক আছে, সেরকমটাই হবে। এইটা নাও আর মৃত্যুর উপত্যকার যাত্রা করো। সেখানে গিয়ে প্রসেরপিনাকে তার সৌন্দর্যের কিছু অংশ এই বাক্সে দিতে বলো, আর তারপর সেটা আমাকে এনে দিও। প্রসেরপিনা, মৃত্যুর রানী? এবার তাড়াতাড়ি যাও। আরেকবার ভালোবাসার মুখোমুখি হওয়ার জন্য যদি মরতেও হয় সেটাও অনেক কম আমার কাছে। দাঁড়াও সাইক, তুমি যদি এই দরজাটা পেরো, আমি ভালোবাসাহীনভাবে বেঁচে থাকার থেকে মরতেও প্রস্তুত। দরকার নেই, এছাড়াও একটা উপায় আছে। অন্য উপায়? হ্যাঁ, ওই বাক্সটাকে দরজার কাছে রাখো। আমি প্রসাপিনাকে বলবো ওটাকে তার সৌন্দর্য দিয়ে ভর্তি করে দিতে আর তোমায় ফিরিয়ে দিতে। কিন্তু তুমি কেন করবে? আমার ভাগ্যের জন্য তোমার দুরবস্থা থেকে বাঁচাতে। এই নাও। এত তাড়াতাড়ি ভর্তি করলে কিভাবে? তুমি এমন কিছু প্রশ্ন করো যেগুলোর উত্তর দেওয়া কঠিন। এই বাক্সটা ভেনাসের কাছে নিয়ে যাও, কিন্তু খেয়াল রেখো এটাকে খুলো না। আমার স্বামী আর আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। এবার যাও। শতবার চেষ্টা করা সত্ত্বেও সাইক বাক্সটা খুলে দেখার লোভ সামলাতে পারল না, আর কিউপিড তাকে খুঁজে না পাওয়া পর্যন্ত সে সেখানে ঘুমিয়ে থাকলো। ভালোবাসা আমাকে ভুলে যায়নি। আমি কি করে ভুলে যেতাম? আমরা ভালোবাসার বন্ধনে আবদ্ধ, কোনো কিছুই আমাদের আলাদা করতে পারবে না। ও আমার প্রিয়। আজকে আমরা একটা অভূতপূর্ব ঘটনার সাক্ষী হয়েছি। ভালোবাসা ফিরে এসেছে সমস্ত বাধা পেরিয়ে, বিজয়ী হয়ে। এখানে উপস্থিত সকলের মধ্যে কেউ কি কিউপিড আর সাইকের বিবাহের বিরুদ্ধে আছে? বলো। নাও। প্রজাপতিটি যেমন তার কোকুন থেকে উত্থিত হয়, ঠিক তেমনি সাইক জীবন থেকে তার অমরত্বের মধ্যে প্রস্ফুটিত হয়ে উঠল। আর এইভাবে সাইক আর কিউপিড জীবনের অনন্ত সুখে যোগদান করল। দেখুন, ভালোবাসা কত অদ্ভুত, কিন্তু জীবনের থেকে বেশি অদ্ভুত নয়।